অবশেষে দীর্ঘ 1.5 বছরের অপেক্ষার পর মা দেখতে পেলেন সন্তানের কবর, আর সন্তান খুঁজে পেলেন বাবার শেষ আশ্রয়ের ঠিকানা। 1.5 বছরের দীর্ঘ হাহাকার আর অনিশ্চয়তা মিশে গেল রায়ের বাজারের মাটির স্পর্শে। যে সন্তানকে ব্যাকুল হয়ে খুঁজেছেন হাসপাতালের মর্গে কিংবা রাজপথে, সেই আদরের মানিক এখন কবরের ফলকের একটি নির্দিষ্ট নাম। কবরের পাশে দাঁড়িয়ে স্বজনদের এমন কান্না, রায়ের বাজারের বধ্যভূমিতে আজ যেন কথা বলছিল নীরব কবরগুলো। ভারী হয়ে ওঠে আকাশ বাতাস স্বজন হারানোর হাহাকারে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রিয়জনের কবর খুঁজে পেয়ে কবরের পাশেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। কেউ কবর জড়িয়ে ধরে আদর করছেন, কেউ বা মাটিতে লুটিয়ে পড়ে আহাজারি করছেন। চোখের পানিতে ভেসে উঠছে স্বজনদের স্মৃতি। 2024 সালের জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপ নেওয়া সেই উত্তাল দিনগুলোতে নিখোঁজ হন বহু মানুষ, যাদের অনেকের ঠিকানা হয়েছিল অজ্ঞাত পরিচয়ে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে। আমি ডেলি দিনে দেখুন, দিনে একবার নি আমি বাচ্চা থাকা অবস্থাতে একবার আমার মাকেও ডাক দেয় যে মা আমি এনে শুয়ে আছি, অনেক আমার দাবি। ও আমার মাকে ডাক দেয়নি একবার, আমি এড়িয়ে দেব। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসন্ন সইরা সালাতুর দজুর নামাজ সইরা গড়তে পারিছে। আমি কই যাস রে মালিকের লাগে মা দে কইরা আই রে মাগো তুমি কোনো চিন্তা কইর না। আন্দোলনে হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে দুয়ারে দুয়ারে ঘুরেছেন পরিবারের মানুষ। হাতের মুঠোয় আঁকড়ে ধরেছেন সন্তানের ছবি, দাঁড়িয়েছেন জুলাই যোদ্ধাদের কর্মসূচিতেও। শুধু একটাই আকুতি, কবরের সন্ধান। সেই আকুতির প্রেক্ষিতেই অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তের উদ্যোগ নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দীর্ঘ 1 মাসের চেষ্টায় রায়ের বাজার কবরস্থানে দাফন করা শহীদদের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত হয় ডিএনএ নমুনায়। আজ স্বজনদের হাতে তুলে দেওয়া হয় প্রিয় মানুষদের কবর। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। উপদেষ্টারা জানান, এই বীরদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। পরিচয় শনাক্তে এই প্রক্রিয়া চলমান থাকবে। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকে। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে। জুলাই অভ্যুত্থানে সেই উত্তাল দিনগুলোতে বহু শহীদকে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছিল। সেই ক্ষত মুছতেই গত 7 ডিসেম্বর থেকেই রায়ের বাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে কাজ শুরু করে সিআইডি। 27 ডিসেম্বর পর্যন্ত 114টি মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর 9টি পরিবারের আবেদনের ভিত্তিতে সফলভাবে শনাক্ত হয় 8 জনের পরিচয়। সিআইডি জানান, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 114টি মরদেহ উত্তোলন করে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে। আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় চলছে পরিচয় শনাক্তের এই মানবিক প্রয়াস। পরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক উদ্বোধন ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই আনুষ্ঠানিকতা। তবে স্বজনদের চোখে ছিল প্রিয়জনকে খুঁজে পাওয়ার স্বস্তি আর হারানোর তীব্র বেদনা। খুবই দুঃখ বেদনা তারপরও আনন্দ লাগছে যে আমাদের তাদের কোনো সন্তান ছিল না, এখন তাদের সন্তান পেয়েছি এবং আমরা তার কবর জিয়ারত করতে পারবো এবং সবসময় আসতে পারবো। তার একটা ঠিকানা পাইছি, এই জন্য আমাদের কোনো ঠিকানা ছিল না। বললো তাদের বিচার চাই আমরা যে জীবিত থাকার কালীন আমরা জীবিত হারা থাকি যে তাদের বিচার হয়, আল্লাহ যেন তাদের বিচার করে, তা আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা এত পরিমাণ দৌড়াইছি যেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ইন্টারিম সরকারের কাছেও গেছি, যারা আর কি সমন্বয়ক তাদের কাছেও গেছি। এমন কোনো জুলাইয়ের যত প্রোগ্রাম হয়েছে সব প্রোগ্রাম আমার মাকে নিয়ে আমি গেছি। সবাই আমাদেরকে আশ্বাস দিছে, কিন্তু কেউই বলে না যে কাজটা হবে কিনা। এমনও জায়গাতে বলা হয়েছে যে কাজটা হবে না, ওনাদেরকে বেওয়ারিশভাবে আর কি দাফন করে দিবে। অজ্ঞাত পরিচয়ে দাফন কবরগুলোর নাম ফিরে পেল, স্বজনরা ফিরে পেল শেষ আশ্রয়ের ঠিকানা। কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে এই কান্নার জবাব আর শহীদদের রক্তের ন্যায় বিচার কবে।
মারুফ হোসেন, ঢাকা পোস্ট।